হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মল্লিকা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা বেশ ভালো আছি। আজ সানডে, মানে যে ছুটির দিন। তো ঘুম থেকে উঠেই আমি চলে এলাম রান্নাঘরে চা করব বলে। কারণ সকালবেলা উঠে না চাটা যদি না খাই তাহলে মনটা ঠিক ভালো লাগে না। সবাই চায়ের জন্য অপেক্ষা করে, আমার বড়। তো চাটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই, চলুন। আমার চা রেডি হয়ে গেছে। এবার একটা ট্রেতে করে বিস্কুট আর তার সাথে চা নিয়ে দুজনে মিলে বসে একটু চা পান করব। সাধারণত কি জানেন তো, স্যাটারডে আর সানডে এই দুটো দিনই আমরা একসাথে বসে গল্প করতে করতে চা খাওয়ার সুযোগ পাই। তো অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি আমরা। অন্যান্য দিনের মতো আজকেও ওই 7টা এরকম সময় ঘুম ভেঙে গেছে। কারণ যেহেতু স্কুল থাকে, অফিস থাকে, তাই 6:30 পৌনে 7টার মধ্যে আমরা উঠে পড়ি দুজনেই ঘুম থেকে। তো স্যাটারডে সানডে বলে এটার রুটিনের কোনো চেঞ্জ নেই। তাই জন্য ভাবলাম ছেলেরা যেহেতু ঘুমোচ্ছে, তো আমরা দুজনে মিলে একটু বাইরে ঘুরে আসি। তাই এমনিতে কোনো অসুবিধা নেই, এলাকাটা অনেকটাই সেফ। তাই জন্য চালাচালি করে বেরিয়ে পড়লাম। আজকে জানেন তো, ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল সানি ডে, কিন্তু আকাশের চেহারা দেখুন। যাই হোক, দেখতে দেখতে চলে এলাম বাড়ির দিকে। চলুন এবার ভেতরে যাওয়া যাক, অনেক কাজ বাকি আছে। সকালে একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার সরাসরি রান্নাঘরে চলে এলাম। আজকে যেহেতু রোববার, ওই জন্য ছেলেদের আবদারে আজকে তৈরি করব মাটনের একটা ঝোল। তো গতকালই মাংসটা না ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, নইলে সকালবেলায় ম্যারিনেট করে তারপর রান্না করাটা একটু চাপ হয়ে যায়, মানে দুপুরবেলা খাওয়ার জন্য। তো চলুন ঝটপট করে মাংসটা রান্না করে ফেলি, আর আপনাদেরও বলি কি করে আমি মাংসটা রান্না করলাম। দেখতেই পেলেন, প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই একই তেলে পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছি। তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর তার সাথে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা মাংসটা। ম্যারিনেটের মধ্যে ছিল যেসব সাধারণ মশলা আমরা ঘরে ব্যবহার করি, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এসব, ব্যাস, আর কিছু না। তারপরে ভালো করে তেলের সাথে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচিটা। তারপরে টমেটোটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ওই আলুগুলো। তারপরে সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়ে খানিকক্ষণ দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা দইটা। দইটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খানিকক্ষণ ঢাকা, মানে আধ ঘন্টা মতো ঢাকা, যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার দেখুন চেক করে কত সুন্দর, যেহেতু গতকাল আমি ম্যারিনেট করে রেখেছি মোটামুটি 12-13 ঘন্টার মতো, তাহলে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি কোনো রকম প্রেসার কুকার কিন্তু ইউজ করিনি। তো যাই হোক, মাংসটা এবার খেয়ে দেখি কেমন হয়েছে, আর আপনাদেরও জানাবো নিশ্চয়ই। হ্যাঁ, আলু খাবো, একটু বেশি আলু। আজকে এক পদ দিয়ে খাওয়া হবে, গরম গরম ভাত আর তার সাথে মাটনের ঝোল। আর বিশ্বাস করুন, আর কিচ্ছু রান্না করিনি আজকে। তো চলুন চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এবার এই ডাইনিং টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিই। দু একটা বাসনপত্র জমেছে, তো ভাবছি এই বাসনগুলো মেজে এই জায়গাটা পরিষ্কার করে দিই। কারণ সকালবেলাতেই না আমি ডিশ ওয়াশারটা চালিয়েছিলাম আজকে। তো আবার এ কটা বাসনের জন্য ডিশ ওয়াশারটা খালি করে এই বাসনগুলো দেওয়ার যা ঝামেলা, তার থেকে বরঞ্চ তাড়াতাড়ি করে মেজে নেওয়াই ভালো। বাসনপত্র মাজা হয়ে গেছে। এবার রান্নার এই আশেপাশটা একটু পরিষ্কার করে দিলেই রান্নাঘরের কাজ মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে যাবে।
এক ব্যাগ জামা কাপড় জমেছে, মানে সপ্তাহের শেষ দিন, কালকে থেকে সবারই স্কুল স্টার্ট হয়ে যাবে, অফিস স্টার্ট হয়ে যাবে। তো আজকে সব জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ভালো করে কেচে ধুয়ে তারপরে বাইরে নেড়ে দিলেই শুকিয়ে যাবে। আজকে বেশ ভালো রোদ উঠেছে। এবার ওয়াশিং ক্যাপসুল আর এই ফ্রেশনারটা দিয়ে দরজাটা আটকে দিলাম। ব্যাস, এবার চলতে থাকুক, যতক্ষণ হোক আমি অন্য কাজগুলো সেরে। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, আর এদিকে দেখুন আমিও রেডি হয়ে চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো বের করে নেবো মেশিন থেকে, আর তারপরে বাইরে নেড়ে দেবো। কারণ বাইরে কিন্তু আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তো বেশিক্ষণ লাগবে না জামা কাপড়গুলো শুকোতে। চলুন ঝটপট করে বের করে নিই। বাইরেটা দেখেছেন কি সুন্দর ঝলমলে, আর আকাশটাও দেখুন আজকে নীলে নীল। আর এই যে আমার সূর্যমুখী গাছে দেখুন কত সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছে। এবছর জানেন তো আমি অনেক রকম ফুল আর তার সাথে সবজি গাছ লাগিয়েছি। ফুল গাছগুলোতে ফুল এসছে ঠিকই, কিন্তু সবজি গাছগুলোতে না সেরকম সবজি আসেনি। তবে আসলে নিশ্চয়ই আপনাদের ভিডিও করে দেখাবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে। এবার চলুন তাড়াতাড়ি করে জল দিয়ে দিই গাছগুলোতে, আজকে ভীষণ রোদ, তাই জন্য গাছগুলো না জল না দিলে শুকিয়ে যাবে। তারপরে আবার বেরোতে হবে জানেন তো। চলুন দেখতে থাকুন। বাইরেটা আজকে এত সুন্দর রোদ, আর তার সাথে খাওয়া দাওয়া আজকে আমাদের তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু পার্কে ঘুরে আসি। ওই দেখুন জগাই মাথায় এগিয়ে চলেছে, ছোটটা হাতে দেখুন বাউল স্টিক রয়েছে, ও বাউল খেলতে খুব ভালোবাসে। আর বড়টার হাতে ব্যাডমিন্টন, আর তার সাথে রয়েছে একটা এরোপ্লেন। ওই এরোপ্লেনটা না অনেক বছর আগেকার, ওটা একটা ওর আঙ্কেল গিফট করেছিল, তো খুবই প্রিয় ওর। তাই যখনই পার্কে আসবে তখনই ওটাকে সঙ্গে নিয়ে আসবে। এই পার্কটাকে এসে দুই ভাই খেলতে খুব ভালোবাসে, কারণ এমনিতেই খোলামেলা, আর খুব একটা বেশি ভিড় হয় না এখানে। আশেপাশে দু একটা হয়তো বাচ্চা কখনো সখনো দেখা মেলে, নইলে সাধারণত ফাঁকাই থাকে। আমার বাড়ি থেকেও খুব একটা দূরে না, মানে 3-4 মিনিট হাঁটা পথে। আর গাড়ি করে তো 1-2 মিনিটই লাগে, খুব বেশি হলে। কিন্তু ওয়েদার ম্যাচ করে কখনো ঠান্ডা, আপনারা তো জানেই এখানে প্রচন্ড ঠান্ডা থাকে, নইলে বৃষ্টি, আর নইলে মেঘলা আকাশ থাকে। তো সবকিছু মিলিয়ে স্যাটারডে সানডে মানে ম্যাচ করে আসাটা খুব চাপের। তাই জন্য খুব বাড়ির পাশে থাকতেও পার্কে আসাটা ওদের হয় না। এই পার্কের রাস্তাঘাট গুলো দেখেছেন কত সুন্দর, ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট রাস্তা, বাচ্চাদের জন্য মানে খুবই সুন্দর। আর পার্কটা আমার কেন জানি দেখে মনে হয় অনেকই পুরনো, কিন্তু সেরকম ভাবে না মেনটেন হয় না। পার্কে আছে অনেক কিছু খেলার মতো জিনিসপত্র, বাচ্চাদের খেলার মতো জিনিসপত্র, কিন্তু সেরকম ভাবে না মেনটেন হয় না। কারণ এই পার্কের এই ধারটা দেখুন, দেখেই মনে হচ্ছে অনেক পুরনো পুরনো হয়ে গেছে। ওই যে ফাঁকা ফাঁকাও দেখা যাচ্ছে, বাচ্চারা হয়তো পড়ে যেতে পারে। সত্যি আমি তো ওই ছোটটাকে নিয়ে সবসময় খুব ভয় পাই, কিন্তু পড়ে গেলে মনে হয় লাগবে না। তো যাই হোক, ওই দেখুন দূরে, আমি একটু জুম করে দেখাচ্ছি, ওই যে সাদা রঙের দেখা যাচ্ছে, ওটা কিন্তু একটা রিভার, মানে আমাদের নদী। তো খুব সুন্দর জায়গাটা। আর একটা কমিউনিটির মধ্যে এরকম সুন্দর একটা পার্ক পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। তো ওরা প্রচন্ডই ভালোবাসে এই পার্কটাতে আসতে। তো সুযোগ পেলেই মাঝে মাঝে যদি এরকম ভালো সুন্দর একটা দিন থাকে, তাহলে নিয়ে আসি পার্কে। তো ওরা একটু ছুটে বেড়াতে পারে, কারণ বাড়িতে তো আর অতটা বড় জায়গা নেই খেলাধুলার মতো। তো এই দেখুন বিশাল বড় একটা মানে ফুটবলও খেলে বাচ্চারা, আবার বড়রাও খেলে অনেক সময়। আর আমরা আজকে ব্যাডমিন্টন নিয়ে এসেছি দুজনে, অনেক বছর পর। একটু খুব ইচ্ছা হলো, আজকে বরকে ধরেছি ব্যাডমিন্টন খেলবো বলে। চলুন, অনেকটাই দেরি হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যাক। ছোটটা তো একদম আসতেই চায় না বাড়িতে, ও একবার পার্কে আসলে, আর বড়টা ওদিকে এরোপ্লেন ওড়াচ্ছে, ও পার্কে আসলেই এরোপ্লেনটা সাথে নিয়ে আসবে। তো এখনকার মতো তাহলে
এখানেই বিদায় নিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। মানে এরকম আলো দেখতে হলে কি হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন হয়তো 7টার মতো বাজে সন্ধে। তা কিন্তু সূর্য এখনো অস্ত যায়নি, কারণ এখানে একটা অদ্ভুত ব্যাপার। এখানে মানে গরমকালে সূর্যটা যেমন ওঠে অনেক তাড়াতাড়ি, তেমনি অস্ত যেতে হয় অনেকটা দেরি করে। মানে প্রায় 9টা 9:30 পর্যন্ত থাকে সূর্যের আলো। তো চলুন আজকের মতো তাহলে এখানেই টাটা বাই বাই বলে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।